ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে মিক্সিং ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। দেখো আজকে হচ্ছে আর কি পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তি যেহেতু এবছর আমাদের কিছু পালতে নেই, সেই জন্য আমরা কিছু পালন করব না। তো প্রত্যেক বছর যেটা হয় ন্যাচারালি পিঠে করা হয়। তো আমার শাশুড়ি মা মানে বিগত বছর দুয়েক আগে আমাদেরকে পিঠে করে খাইয়েছিল, আমার এখনও মনে আছে। বা যখন আমরা শীতকালে শিউরিতে যেতাম তখন আমার শাশুড়ি মা অবশ্যই আমাদের জন্য পিঠে করে রাখতো, এটাও সত্যি কথা। শাশুড়ি মা শ্বশুরমশাই সব জোগাড় করে আনতো, শ্বশুরমশাই শাশুড়ি মা করতেন। আর শীতকালে অনেকদিন বহুদিন মার কাছে যাওয়া হয়নি, কিন্তু এবছর যখন মার কাছে গেছিলাম মা আমাকে অলরেডি পিঠে করে খাইয়ে দিয়েছে। তো সেই খাওয়ার শখটা অলরেডি মিটে গেছে। কিন্তু তবুও আজকে যেহেতু সংক্রান্তি, আজকে যেহেতু মকর স্নান, তো সেহেতু আজকে এখানে দুর্গাপুর ব্যারেজে মানে সবাই মকর স্নান করে। এবং আমাদের এখানে একটা বিশাল বিশ্ববিখ্যাত মেলা হয় যার নাম হচ্ছে জয়দেব মেলা। সেই জয়দেব মেলার নাম হয়তো তোমরা সবাই শুনেছো, কিন্তু জয়দেব মেলায় সত্যি কথা বলতে আমার যাওয়া হয়ে ওঠেনি, যাওয়া হয়ে ডুবেও কিনা আই ডোন্ট নো। তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড ভিড় হয়, ও তো আর আমার হাজব্যান্ডও নেই, আমাকে নিয়ে যাওয়ার মতো লোকও নেই। সো সেহেতু হয়তো আমার যাওয়া হয় তো বা হবে না। ঠিক আছে, যদি হয় আমি নিশ্চয়ই জয়দেব মেলার ছবিটা চেষ্টা করব ইউটিউবে নিয়ে আসার জন্য। ঠিক আছে, এর আগে কোনো ব্লগিংয়ে এসেছে কিনা জানি না, তবে ইউটিউবের সাথে আমি একবার চেষ্টা করে দেখতে পারি, তবে আমি কথা দিতে পারছি না আমি যাবো কি না। ঠিক আছে, তো আজকে আমি কিভাবে এটা পালন করছি সেটা বলছি। এখন মোটামুটি ঘড়িতে এই 11:30 বাজে, দেখো তোমাদের টাইমটাও দেখিয়ে দিচ্ছি, সকাল 11:30 বাজে। এখন আমি মকর স্নান বাথরুমেই সেরে নেবো, প্রত্যেক বছর যেটাই সেরে তারপর পুজোটা করে নেবো। পুজোটা করে তারপরে আমি কি রান্নাবান্না করব, কি করব সারাদিন ধরে অবশ্যই ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মকর সংক্রান্তিতে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তারপরে আবার যথারীতি ঘুম থেকে উঠে পড়লাম। এখন যথেষ্ট হয়ে উঠছে আর যথেষ্ট শীতকাল। তো দিয়ে এবারে রান্না বান্না করবো। এবার কী রান্না করবো, রুটি তো করেই নেবো একেবারে, রুটি সবজি, একটা ডিমের ঝোল আর একটা ভাজা করে নেবো। এবার দিয়ে যাই হোক একটু তরকারি করে নেবো। সমস্তটা করা হয়ে গেলে তারপর আমি গেছিলাম নেটফ্লিক্সে, যেখানে ও নাচ শেখে, তাদের একটা ক্যাফেটেরিয়া আছে, সেখানে গেছিলাম। এই দেখো এই গ্লাসগুলো কি সুন্দর, মানে এত গরম চা তবুও কিন্তু মনে হচ্ছে না যে চাটা গরম আছে, এত সুন্দর চাটা খেয়ে শান্তি। তো আমার খুব ভালো লাগলো। তো দিয়ে তারপরে চাটা খেয়ে নিলাম, তোমাদের সাথে ক্যাফেটাও শেয়ার করলাম, কত সুন্দর ক্যাফেটা। তো দিয়ে যাই হোক আবার তারপর চলে এসেছি আমাদের একজন পারসান আছে তাদের বাড়িতে। তো তারা আমাকে পায়েস খেতে ইনভাইট করেছে, তো পায়েস টায়েস খাচ্ছি। খাওয়া হয়ে গেলে তারপর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। আবার পরবর্তী ব্লগের জন্য সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, ততক্ষণ সুস্থ থাকো সবাই।